এটার কোনো হিসাব নাই, মাছের হিসাব নাই। কারণ নদীতে মাছ ধরলে মনে করেন কিনুক দিন 2000, 1500, 1000, কিনুক দিন এটা ওই 1000, 40,000, 50,000, 30,000। মাছ ধরা লাভ না লস না, মানে এটা আমরা কর্মট করছি এ বললা করি। আচ্ছা, দৈনিক কত টাকা ওই কামাইলো ক্ষয় খরচ করলাম, পকেট খরচ একটু। এটা কি ভাল লাগে আপনার? এটা জোরাইছি অনেক করতে, মোটামুটি তো ভালো। আচ্ছা, কষ্ট হয় না? কষ্ট তো হইব, পানির মধ্যে থাকেন সারাদিন, সারা কিনে কিছু হইব বলো, কষ্ট করছি। আচ্ছা যাক, তা এই জালগুলা কিনতে কত টাকা লাগছে? এটা জালটা কিনতে 1.5 লক্ষ টাকা লাগবে। 1.5 লক্ষ টাকা পুঁজি গেছে? আচ্ছা, 1.5 লক্ষ টাকা পুঁজি গেছে। এখন হচ্ছে জালের পুঁজি উঠছে? জালের পুঁজি উঠে আছে বললে 1 বছর। কয় বছর বয়স জালের এগুলার? 6 মাস চলে। 6 মাস। নাম হইলো মোহাম্মদ মুর্শিদ মিয়া, বাড়ি হলো মেরাতুলি। এই মাছ ধরা পেশাটাতে আপনি কত বছর ধরে জড়িত আছেন? ধরেন 40 থেকে 40 বছর ধরে। 40 বছর। আপনার বয়স কত হয়েছে? বয়স হয়েছে 53। 53? তাইলে এই 40 বছর ধরে মাছ ধরেন? জি। আচ্ছা, এটা ধইরা আপনি দৈনিক কত টাকা পান? এটার কোনো হিসাব নাই, মাছের হিসাব নাই। কারণ নদীতে মাছ ধরলে মনে করেন কিনুক দিন 2000, 1500, 1000, কিনুক দিন এটা ওই 1000, 40,000, 50,000, 30,000। মানে আল্লাহ রিজিকে যা রাখে যা লাগে, ঠিক আছে, এটার কোনো ঠিক নাই। আবার এমন দিনও যা মানে হুদা চালান লিয়ে বা যেমন লাগে ফেলে বাতে। আর এমন দিন যা অনেক বেশি। হ্যাঁ, 40, 50, 1000, 30, 10, 20, মানে দেখি হিসাব নাই। আচ্ছা, এই কাজটা কইরা কি ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। মানে ভাল লাগে কাজটা করতে? আমার পেশা এটা আছে, আমার ভালো লাগবে না? যার যার ব্যবসা যারা না করে কে জানি। আপনার নাম কি? আমার নাম ইদ্দিস মিয়া। ইদ্দিস মিয়া। বাড়ি কোথায়? বাগবের। বাগবের। আপনিও এটা করেন? আমিও করি এটা। কতদিন ধরে করেন? আমি 4 বছর ধরে করি। 4 বছর। নতুন আমার লগে আনছি। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বা শুনছিলেন যে ওনারা যে মাছ ধরতেছে নদীতে, জেলেদের কথা। ওনারা এইভাবে মাছ ধরে প্রতিদিন জীবনযাপন করছেন। কোনো দিন বেশি পাচ্ছেন, কোনো দিন কম পাচ্ছেন, এভাবেই কেটে যাচ্ছে জীবন। আসলে জীবন যুদ্ধটা খুব সহজ নয়, খুব কঠিন। তারপরেও চালিয়ে যেতে হবে, কারণ এই পেশাটার সাথে ওনারা জড়িত দীর্ঘদিন ধরে, এবং এটা অভিজ্ঞতার একটা ব্যাপার যে মাছটা কখন জালটা টান দিলে মাছ আসবে সেটাও বোঝার একটা ব্যাপার স্যাপার আছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।